ভিডিও করার কি জ্বালা। সত্যি মারি সত্যি। ও মা গো প্রচন্ড গরম বাস। রোদ দূর ভালো লাগছে না। এটা ওর ফোন নাম্বার। কচুরটা অত বড় হয় কি সবার কত লম্বা। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে আর ব্লগটা একদমই এন্ড করা হয়নি, কারণ ওই যে ডিনার করার পরে দেখতে পাচ্ছ চোখ মুখ এখনো ফুলে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম কারণ এতটাই টায়ার্ড ছিলাম। তো সকালবেলা আজকে দেখো ব্রেকফাস্টে এগেন লুচি, তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি দিয়েছে। 5খানা লুচি দিয়েছে, জানি না কতটা খেতে পারবো, অমিত তো খাবে না, তো আমাকেই এগুলো সব শেষ করতে হবে। তারপর রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ এখন প্রায় ওই 11:30 মতো বেজে গেছে। এখন আমরা যাবো হচ্ছে যে বোট রাইডের জন্য, মানে যে প্যাকেজটার কথা বলেছিলাম যে এটা ইছামতি নদীতে 1 ঘন্টার একটা বোট রাইড ইনক্লুডেড আছে, তো সেটার জন্যই যাব। কালকে যেহেতু সারাদিনে আমাদের টাইমই হয়নি, মানে এত কিছু করছিলাম, ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো, ভিডিও নিতে পারবো না, তার জন্য কাল যাওয়া হয়নি, তাই জন্য আজকে যাব। তো ব্রেকফাস্টটা করবো আর বেরিয়ে যাবো, একদম রেডি শেডি হয়ে গেছি, জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। হ্যাঁ পরে খাচ্ছি, হবে পরে। এতটাই গরম, দেখো বেরোনোর আগেই পুরো ঘেমে মুখের অবস্থা একদমই খারাপ। তুই এখানে কি করছিস? মানুষ জামা অত পরিষ্কার করে না, ও জুতো যতটা পরিষ্কার করে। এই আমার আউটফিট, এই হচ্ছে ওর আউটফিট। আর একটা কথা, সেটা হচ্ছে যে কালকে রাতে ওরা আমাদের প্রচন্ড ঝগড়াঝাটি হয়েছে, প্রচন্ড মানে প্রচন্ড। সেটা ঝগড়া না, ওটা ঝগড়া কি না, ওটা ঝগড়া না, ওটা অন্য কিছু ছিল, কি ছিল জানি না। আমার চোখ মুখ তোমরা এখনো ফোলা দেখতে পাবে। কিছু বললি? গরম হচ্ছে, দেখ সানগ্লাস আনিসনি কেন? সবাই এনেছে আমার সানগ্লাস, আমি তো তোকে বললাম আমার সানগ্লাস নেই, স্টেশন থেকে কিনে নিস, তুই সেটাও মনে করাস না, দেখতে তাও টাইম ছিল না। তো এবার কি করবো বল এত গরমে? আমার সানগ্লাসটা পরে নি, ওটা কোনোদিনও পসিবল? তোর সানগ্লাস পরে আমি ছবি তুলতে পারবো? ছবি তুলতে পারবো না, কিন্তু চোখের আরামের জন্য আমার সানগ্লাসটা। আমি একটা সবার কাছে সানগ্লাস আছে, আমার একটা সানগ্লাস নিয়ে আমি একটু, আমি জানি না আমি কি করবো। তো দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি। তো রিমাসি একদম সুন্দরী এসেছে, ইনি হচ্ছে ছাতা রানী, ইনি রাঙা রানী। আচ্ছা, এই ছাতা রানী কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর ফটোশুট করেছি, ভীষণ ভালো। ছাতাটা খুব মানে ভালো বেশ, কিন্তু ছাতাটার ভাগ্য খুব খারাপ, শুধু চারিদিকে ছটং ফটং হয়ে পড়ে যায়। তো চলো তাহলে, দাদুর লাঠি ভেবে এটা নিয়ে হাঁটছে, কিন্তু খুব সুন্দর ফটো উঠছে। তো চলো, রোদ্দুরটা দেখতে পাচ্ছি, এই রোদ্দুরে আমি জানি না কিভাবে ফটো উঠবে, কারণ রোদ্দুরে খুব বাজে ফটো ওঠে, কড়া রোদ, গাটা পুরো জ্বলছে। হ্যাঁ কালকে এটা ভালো ছিল। কি বলছিস অমিত? তুই কিছু কথা বলছিস? ও তাহলে চলো যাই, তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা করছি। এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দের, তোমরা ওই দিকটা দেখো একবার, কি সুন্দর। মানে আমার ইচ্ছা করছে আমি এখানে একটু কিছু চাদর টাদর পেতে বসে থাকি। এটাই হচ্ছে ইছামতি নদী, যেটা তোমরা কিন্তু ইচ্ছেকুটিতে থাকলে যে কোনো প্যাকেজের সাথে পেয়ে যাবে। 1000 টাকা থেকে 2000 টাকার মধ্যে যাই প্যাকেজ নেবে তার মধ্যে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে 1 ঘন্টার বোট রাইড। তো চলো তাহলে যাই। আর ভীষণ 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 হাঁস হাঁস, কত হাঁস, তুইও নে তুইও নে। আজকে আমি একদম এইখানে চলে এসেছি। মাগো সব মধ্যিখানে তো ওইভাবে যা, সাপোর্ট দিয়ে মদ ঘষিয়ে ঘষিয়ে পিছন দিকে যা। দেখ আমি তো একে কুড়ে আর উঠবি না। ভিডিও করার কি জ্বালা। সত্যি মারি সত্যি, সাবধানে যা। আমার ব্যাগটা আছে। আচ্ছা আপনি ও মা গো প্রচন্ড গরম বাস। তাহলে এরকম এমনি হেলান দিয়ে থা। এখানে জাস্ট বসেই থাকি আর বসেই থাকি, খুব চলে আসো ইচ্ছেকুটি রিসর্টে আর এসে বোট রাইডটা এনজয় করো, অসাধারণ লাগবে।
আমার ফটো তোলা কমপ্লিট, সব কমপ্লিট। এখন পিছনে চলছে যে ওই যে রিমাশ্রীর শুট চলছে না, রিমাশ্রীর দিদি আমার আসছে তো জিনিসটা আসছে তো। বাহ, খুব সুন্দর আসবে এই ভিডিওটা। ওই দেখো ওখানে কি একটা ভেলা টাইপের আসছে, মানে কচু পাতার ডাটি ফাটি মনে হয় বেঁধে নিয়ে, আর ওই চলছে শুট ওখানে। তোমার হয়েছে কি গো, শুট হয়েছে? আমার না বাবা, কিছু একটা দিয়ে তৈরি ওই যে ওটা বললাম না কচুর ডাটি, ওটা হচ্ছে পাট। কচুর ডাঁটি অত বড় হয় কি সবার? অত লম্বা লম্বা কচুর ডাঁটি, ওটা হচ্ছে পাট। পাট ওগুলো নিয়ে গিয়ে যখন মানে তোর পুরো শুকিয়ে নেয় ওটাই হয় পাটকাঠি। আচ্ছা আচ্ছা। আর ওর গা থেকে ছালগুলো ছিলে নিয়ে দড়ি হয়। রুমালটা একটু সেটা হচ্ছে টুনদড়ি। মনে হচ্ছে এই জল খেয়ে নিয়ে এত জল পিপাসা পেয়েছে, একটাও জল আমরা কেউ আনিনি। পুরো ডায়রিয়া হয়ে মরবি। প্রচন্ড জল পিপাসা পাচ্ছে। এই দিকটা না আকাশটা ভালো নেই, ওই দিকটা নিয়েই ছিল। বাজে আসছে, ভালো আসছে। আপু একটু ঘুরিয়ে দাও না। এই নিয়ে তোল তো, আবার ঘোরা। এই তোল তো। আমাদের ফটো নিয়ে দেখতে আর উঠতে ইচ্ছে হয়। এভাবে বসে আছিস কেন? রোদ দূর ভালো লাগছে না। স্নান করবি, নেমে যাবি? মারাত্মক রোদ, মানে বিভৎস রোদ আজকে। তুমি পুরো ঘেমে স্নান। আমি এইরকমই ঘামি। বিধবা, তোকে পুরো বিধবা মহিলা লাগছে। এটা ওর ফোন নাম্বার, কল করে নিও। এটা নাম্বারটা কিসের? শাড়ির কিছুর মনে হয়, কিছু একটা হবে হয়তো, হতে পারে। এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, এটাই হয়। এতক্ষণ পোস্ট এটা রিয়েলিটি। এটা রিয়েলিটি ভাই, বসে থাকছি যে মানে এত টায়ার্ড হয়ে গেছি না। মুখের, আমাকে দেখা যাচ্ছে মুখের মেকআপের অবস্থা তো পুরো জাস্ট গলে গেছে, গলে গলে যেন পড়ছে, এত গরম লাগছে। আর মাথাটা এত যন্ত্রণা করছে না, আর নয়, আর পারছি না করতে। বগুলো দেখ পিছনে পিছনে এখানে চলে এসছে। শান্তি হলো খেয়ে। এত মাথা ব্যথা করছে, প্রচুর মাথা ব্যথা করছে। বস রুমে এসে তো স্নান টান সব হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছি। আর এত মাথা ব্যথা করছে, বাট রেস্ট নিতে তো পারবো না। এখন যাচ্ছি সোজা লাঞ্চের জন্য। তো আমি আর অমিত যাচ্ছি, রিমাশ্রী স্নান করছে, ওর এখনো হয়নি। আর আমাদের খিদে পাচ্ছে, তো আমি না খেয়ে নিই, কারণ একটু বসবো, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। তো চলো গিয়ে খাই, কারণ একটু রেস্ট না নিলে পারবো না, প্রচন্ড শরীর খারাপ হয়ে যাবে। তো গিয়ে খাবো, তারপর একটু রেস্ট নেবো, দেন দেখি ওরা কখন বেরোয়। 4:15 একটা ট্রেন আছে, বাট আই থিঙ্ক ওটা মিস হয়ে যাবে। লাঞ্চটা আজকে একদম হালকা পাতলা করেছিলাম, ভাত, ডিম ভাজা, আলু পটলের তরকারি, ডাল আর স্যালাড দিয়ে লাঞ্চটা কমপ্লিট করেছি। তাহলে চলো লাঞ্চটা করে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হই, কারণ আবার বেরোতে হবে। একদম রেডি হয়ে গেছে। কি রে অমিত এখনো জুতো পরিষ্কার করছে ওর। একদম রেডি, অটোও চলেছে, কারণ এখান থেকে যেতে প্রায় অনেকক্ষণ টাইম লাগবে, 1 ঘন্টা মতো লাগবে। 4:30 বেজে গেছে। ব্যাগটা তোল। তো চলো, এখান থেকে 1 ঘন্টা মতোই লাগে। বাবা পুরো অন্ধকার, দাঁড়া পরে কথা বলি। জানি না কিছু ফেলে এসছি কিনা, জানি না। এই রুমটা ভালো করে চেক করেছিস? বলছি কিছু কি ফেলে এসছিস রুমে? আমি কিছু তো ফেলে আসিনি, ফোন টোন আমি কিছু ফেলে আসিনি, তুই একবার চেক করে নি। ফেলে আসিনি, তাও কোথাও থেকে বেরোনোর সময় মনে হয় কিছু ফেলে আসিনি তো। প্রচন্ড বৃষ্টি পড়ছে, প্রচন্ড না বৃষ্টি পড়ছে, বাট আমরা স্টেশনে চলে এসেছি। ট্রেন ছিল 5:30টায়, মিস করে দিয়েছি। 6:30টায় আবার ট্রেন হবে, ট্রেন আছে, টিকিট কাটা হয়ে গেছে, ট্রেন হয়েছে। যেন খেতে এসছে, খাওয়া শেষ হয়ে গেছে। অমিত বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করছে বলে। চলো আমরা চাটা খাই, তারপরে আবার আমরা বাড়ি চলে যাবো। চলো, ট্রেনে উঠে পড়েছি আমরা এইসব খাবার দাবার নিয়ে। কুরকুরি, চিপস, এর আগে একটা এর আগে একটা নেতানো সাথে এবার পটকটি ভাজা খেয়েছিলাম, মিষ্টি খেতে দিয়েছিল, 10 টাকা চলে গেল ওখানে। 2 টাকা দুটো নিয়েছিলাম। হ্যাঁ, দুটো নিয়েছিলাম। তো এখন আমরা ট্রেনে যা খেতে যাবো, তোমাদের সাথে একটা শর্ট শেয়ার করবো। বাটে ইন্টারনেট ট্রেন। তো চলো আপাতত বাড়ি যেতে পারলে বাঁচি, কারণ আমার প্রচন্ড গল্লির জন্য মন খারাপ করছে। তো চলো বাড়ি যাই, তারপর যদি ট্রেনের মাঝখানে কোনো ক্লিপ নিয়ে শেয়ার করবো, নাহলে সোজা বাড়িয়ে কথা বলবো। একসাথে করবো। আমরা কিসের ট্রেনে উঠেছি? ডায়মন্ড হারবার লোকাল।
হ্যাঁ, তো আমরা আবার এগেন ট্রেনে উঠলাম। এটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকালে উঠেছি, বাড়িতে নামবো। বাপরে বাপ, আমি আর পারছি না ট্রেন জার্নি করতে, আমার নেই। তারা তোর জন্য প্লেনটা বলেছি ওই পাশের ওখানেই দে। আমি নেক্সট টাইম থেকে আমার প্রাইভেট জেটটা নিয়ে আসবো, নেক্সট টাইম থেকে আনবো। এর পচা গন্ধ বেরোচ্ছে। ভালো খাবার দাবার। আচ্ছা, আমরা তো অনেক খাবার দাবার কিনেছি এখান থেকে, সেগুলো খাবো কারণ প্রচন্ড খিদে পাচ্ছে। কি কি কিনলাম? রোল কেক কিনলাম, আর কিনলাম কি তাও দেখাচ্ছি। এটা চিকেন চিজ রোল, শর্মা টাইপের ভেবেছিলাম, কিন্তু না, এটা কিনা ম্যাডাম বান বান টাইপের লাগবে। পাউরুটির ভেতরে দেওয়া। দাঁড়া দাঁড়া। ভালো আমি তো ঠিকই ধরেছি ওখান থেকে। কেমন খেতে? ভালো। ভালো খেতে। তো আমরা নেমে গেছি ট্রেন থেকে, নেমে অমিতের স্কুটি রাখা ছিল, স্কুটিটা নিয়েছি। তো চলো এবার বাড়ির থেকে যাবো। প্রচন্ড টায়ার্ড। হ্যাঁ, বাবা ফোন করছে, লেট হয়ে গেছে, 10:30 বাজে না? 10:30 বাজে, 10:10 মতো হয়েছে। তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি। গোল্ডিও ভীষণ এক্সাইটেড আমাকে দেখার জন্য। হ্যাঁ, তো চলো বাড়িতে গিয়ে তারপর কথা বলছি। ও সো ফাইনালি বাড়িতে চলে এসেছি, 10:30 বেজে গেছে। আর এখন প্রচন্ড টায়ার্ড লাগছে। গোল্ডি এত লাফালাফি করেছিল আমাকে দেখে, সেটা গা হাত পা একদম আঁচড়ে নিয়েছে এভাবে নখ দিয়ে গায়ে লাফি উঠতে গিয়ে। চলো এবার ফ্রেশ হবে, একটু স্নান করবো আমি। তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে খাবো। খিদে পাচ্ছে, একটু খেয়ে নিয়ে দেন শুয়ে পড়বো। আজকে রাত্রিবেলা কোনো কাজ কিছু করবো না, একটু যা যা ওখানে ভিডিও ফটো মানে করেছি সেগুলো একটু জাস্ট এডিট বাগেরা করবো। আর একটা কথা, তোমাদের যদি কিছু ইচ্ছাকুটি রিসর্ট নিয়ে জানার থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর আমি তো ভিডিওতে সব মানে পুরোটা বলেই দিয়েছি, বাট যদি কারোর কিছু জানার থাকে এক্সট্রা তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এরকম ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও যে নেক্সট কোথায় অফবিট জায়গায় ঘুরতে যাওয়া যায়, মানে যেটা কেউ জানে না এরকম কোনো জায়গা। সো ইয়া, চলো বাই, লাভ ইউ অল, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। প্রচন্ড টায়ার্ড, পাচ্ছি না। বাই 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 বাই।